প্রথমেই বলছি যে এই ভিডিওটা করতে করতে মানে কথা বলতে বলতে হয়তো মুখ থাকতে একটা দুটো বাজে ভাষা বা বাজে কথা বেরিয়ে যেতে পারে। ওই জন্য আমার থাকতে বয়সে যারা বড় আছেন যদি মনে করেন যে আপনারা স্কিপ করে বেরিয়ে যাবেন, ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যেতে পারেন বা কানে হেডফোন লাগাতে পারেন। কারণ সব কিছুরই না একটা সহ্য বা সব কিছুরই একটা দেখার না একটা মানে একটা সহ্যের, এক কথা হচ্ছে যে একটা সহ্যের লিমিট থাকে। দেখুন বনি বাংলা ইন্ডাস্ট্রির একজন অভিনেতা। তার প্রত্যেকটা বই যে ভালো হয় বা প্রত্যেকটা বই যে একজন দর্শক যে একদম যে সিনেমা হলে যে একদম মুখিয়ে পড়ে তা না, এটা বাস্তব, এটা একদমই বাস্তব। কিন্তু আমাদের বাংলা মুভি রিভিউ কমিউনিটিতে বেশ কিছু বড় বড় ক্রিয়েটাররা রয়েছে যাদের মানে তারা ভিডিও ছাড়লে অডিয়েন্স কিন্তু আগে দেখতে আসে যে এই মানুষটা বা এই ছেলেটা কি বলছে, এই রিভিউটা আমরা শুনবো, লোকে দেখে কিন্তু। তাহলে সেই রকমই একজন মানুষ আমি বেশ কয়েক বছর বা কয়েক মাস ধরে আমি দেখে যাচ্ছি যে এই ছেলেটা বা এই মানুষটা, আমি নাম বলতে চাইছি না, ঠিক আছে, যে এই মানুষটি সব সময় দেখি যে বনির গাঁড়ে লেগে থাকবে। হোয়াই, কিসের জন্য ভাই? বনি কেন দেবদার খাদান সিনেমাটাকে কেন না বলে দিয়েছে? লর্ড বনি এই করেছে, লর্ড বনি ওই করেছে। আবার রিসেন্ট এখন একটা টাইমে আমরা শুনতে পাচ্ছি বেশ আমি ইউটিউবে এই জিনিসটা ঘুরছে এবং সেও ভিডিওটা করেছে। আমি তাই ভাবছি যে এই ছেলেটা বা এই মানুষটি, এই দাদাটা কেন এখনও পর্যন্ত ভিডিও করেনি। আমি তাকে দাদা বলছি, কেন বলছি বলুন তো? তাকে সত্যি আমি রেসপেক্ট করি। ওই জন্য আমি ভিডিওর থাম্বনেলে লিখেছি যে নট রিপ্লে ভিডিও। এটা তাকে রিপ্লে দেওয়ার মতন আমার কোনো ইচ্ছা নেই। এটা আমার মনে হয়েছে, আমি আমার মনের কথাটা প্রকাশ করছি। সেটা অনেকে খারাপ লাগতে পারে বা ভালো লাগতে পারে। যে কথাটা বলছিলাম যে কি, সে জিদ্দাকে নাম সে নেটফ্লিক্সে কেন সে না বলেছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, যেখানে আমরা জিদ্দা, তারপরে পরমব্রত, তারপরে মিমো চক্রবর্তী, এদের আমরা সবাইকে দেখেছি, তাই না? তো সে কেন না বলেছে? হোয়াই? তার কেরিয়ারে একদম সে কিচ্ছু বোঝে না, সে আজব প্রাণী, সে এই সে ওই। আরে ভাই একটা কথা বলছি, সে তার হয়তো করার ইচ্ছা আছে, সে না বলেছে তার কোনো না কোনো রিজন আছে। হতে পারে সেই সময় তার বানসারা যে মুভিটি তার দুর্গাপুজোতে মুক্তি পাচ্ছে, বিশাল বড় একটা প্রজেক্ট তার কাছে বা আমাদের কাছে একটা বিশাল বড় একটা প্রজেক্ট। হতেই পারে সে সেই শ্যুটিংয়ের জন্য ব্যস্ত আছে বলে সে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে সে সময় পায়নি, বা অন্য কোনো ছবিতে বা অন্য কোনো কিছুতে সে একটা ব্যস্ত আছে, বা হয়তো তাকে যে ক্যারেক্টার, হতেই পারে যে তার পছন্দ হয়নি, হতেই পারে। হ্যাঁ, রবিনস কিচেন একদমই খারাপ হয়েছে। হাঙ্গামা.com, আপনি যদি বলেন যে হাঙ্গামা.com এই ছবিটি খারাপ হয়েছে, আমি বলতে পারবো না খারাপ হয়েছে। আবার বিশাল ভালো হয়েছে তাও বলতে পারবো না। কিন্তু এই হাঙ্গামা.com এই ছবিটি একটা কমেডি ছবি। আমি নন্দনে গিয়ে আমি যখন এই ছবিটি আমি যখন দেখছিলাম, সত্যি কথা বলছি আমি নিজে যেরকম হেসেছি, আমি আমার পার্টনারকে নিয়ে গেছিলাম, আমার পার্টনার সেরকম হেসেছে। এবং সব থাকতে আমাদের হাসার থাকতে সব থাকতে হচ্ছে যে পুরো হল ভর্তি, সেদিনকে পুরো হলটা হাউসফুল হয়ে গেছিলো। নন্দন টু এমনি একটা ছোটো হল, হাউসফুল হয়ে গেছিলো। প্রত্যেকটা মানুষ যখন কিছু কিছু সিনগুলো আসছে না, তখন হো হো করে পুরো হল কিন্তু হেসে উঠছে। তাহলে একটা কমেডি ছবি হাসাতে সে পেরেছে তো। হ্যাঁ, তার জায়গাটা কম দেওয়া হয়েছে হতে পারে। ডালবাটি চুরমা আমার লাস্টের দিকটা একদম ভালো লাগেনি, কিন্তু প্রথমের দিক থেকে মিডিলের দিক পর্যন্ত কিন্তু আমি বেশ ভালো হেসেছিলাম। সবসময় আমি রিভিউ করি বলে আমাকে একজন রিভিউয়ার হিসেবে, আমাকে একজন ক্রিয়েটার হিসেবে বই দেখলে হয় না। হ্যাঁ, আপনি অবশ্যই বা আমরা অবশ্যই দেখব, কিন্তু দর্শকের আসনে বসেও দেখতে হবে। এই জিনিসটা বুঝতে হবে। সব সময় লর্ড বনি এই করেছে। আরে ভাই কি জানেন তো আবার কী হচ্ছে, আরেকটা জিনিস হচ্ছে যে আমি রিসেন্ট টাইমে দেখছি যে আগেকার সময়ে দেখবেন যে দেবের রঘু ডাকাত আসছে, তাই না? তো আগেকার সময় ডাকাতেরা নাকি, আমি আমাদের দাদু দিদা ঠাকুমাদের মুখে শুনেছিলাম যে আগেকার সময় ডাকাতেরা চিঠি দিয়ে ডাকাতি করতে আসতো জমিদার বাড়িতে। তো সেই রকমই ইনি আবার দেখি মুখে বলে যে আমার কন্টেন্ট নেই, আমাকে কন্টেন্ট দিচ্ছে, ভিউজ ভালো আসছে। আরে ভাই এটাই বাস্তব, যে জানে যে বনিকে খিল্লি করলে আমার ভিউজ ভালো আসবে, কারণ এখন সেই হিসেবে কন্টেন্ট নেই। কন্টেন্ট তো কিছু দরকার রে বাবা। তো সবসময় একটাই কথা বলবো যে দাদা, সবসময় এই মানুষটির গানে এত লেগো না, সিরিয়াসলি বলছি। তাকে তার মতন ছাড়তে দাও। সেও মানুষ, সে তার নিজের ভুল নিজের ঠিক, তোমার থাকতে আমার থাকতে সে বেশি ভালো বোঝে। তো সবসময় তার পিছনে লেগে কোনো লাভ নেই।
তাই না? তোমারও প্রত্যেকটা ভিডিওতে তোমার প্রথমে 20,000 30,000 ভিউজ আসে না? কোনো কোনো ভিডিওতে দেখবে 20,000 আসে, কোনো কোনো ভিডিওতে 2,000 আসে। তো সেই রকমই তারে হতে পারে আজ তার মাল্টিপ্লেক্স কালেকশান হয়তো 2,000 আসছে, 4,000 আসছে, একদিন হতেই পারে তার মাল্টিপ্লেক্স কালেকশান এর থাকতে 10 ডবল বেশি আসবে, তাই না? হতেই পারে। তাকে তার মতন ছেড়ে দাও, এটাই হচ্ছে বলার। জানি না কি ভুল বললাম, কি খারাপ বললাম। যদি কিছু ভুল বলে থাকি, খারাপ বলে থাকি, অবশ্যই কমেন্ট করে থাকবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই।